সাম্প্রতিক সাধারণ জ্ঞান 25 এপ্রিল 2025 থেকে 30টি বহু নির্বাচনী প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিল মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কে অন্তর্বর্তীকালীন পোপ নিযুক্ত হন? সঠিক উত্তরটি হলো কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। সঠিক উত্তরটি হলো কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। পরের প্রশ্নটি হলো 2025 সালে কোন দেশে এক্সপো 2025 উদ্বোধন হয়? সঠিক উত্তরটি হলো জাপান। সঠিক উত্তরটি হলো জাপান। পরের প্রশ্নটি হলো 2025 সালে বৈশারণ উপত্যকায় হামলায় নিহত পর্যটকদের সংখ্যা কত? সঠিক উত্তরটি হলো 26 জন। সঠিক উত্তরটি হলো 26 জন। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিলে গ্যাবনের নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হন? সঠিক উত্তরটি হলো ব্রাইস ওলিগুই এনগেমা। সঠিক উত্তরটি হলো ব্রাইস ওলিগুই এনগেমা। পরের প্রশ্নটি হলো K2-18b গ্রহের বায়ুমণ্ডলে কোন যৌগ জীবনের ইঙ্গিত দেয়? সঠিক উত্তরটি হলো ডাইমিথাইল সালফাইড। সঠিক উত্তরটি হলো ডাইমিথাইল সালফাইড। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিলে রাশিয়ার সাথে সামরিক চুক্তি করে কোন দেশ? সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া। সঠিক উত্তরটি হলো উত্তর কোরিয়া। পরের প্রশ্নটি হলো 2025 সালে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হন? সঠিক উত্তরটি হলো অজয় বাঙ্গা। সঠিক উত্তরটি হলো অজয় বাঙ্গা। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিল মাসে কোন দেশ নতুনভাবে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়? সঠিক উত্তরটি হলো মলদোভা। সঠিক উত্তরটি হলো মলদোভা। পরের প্রশ্নটি হলো 2025 সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পান? সঠিক উত্তরটি হলো সালমান রুশদি। সঠিক উত্তরটি হলো সালমান রুশদি। পরের প্রশ্নটি হলো 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কোন দেশ? সঠিক উত্তরটি হলো পাকিস্তান। সঠিক উত্তরটি হলো পাকিস্তান। পরের প্রশ্নটি হলো 2025 সালে বিমস্টেক এর চেয়ারম্যানশিপ পেয়েছে কোন দেশ? সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। পরের প্রশ্নটি হলো বিমস্টেক ষষ্ঠ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তরটি হলো ব্যাংকক। সঠিক উত্তরটি হলো ব্যাংকক। পরের প্রশ্নটি হলো বাংলাদেশের পক্ষে বিমস্টেক এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হন? সঠিক উত্তরটি হলো মুহাম্মদ ইউনুস। সঠিক উত্তরটি হলো মুহাম্মদ ইউনুস। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিল মাসে বিমস্টেক সম্মেলনের থিম ছিল কি? সঠিক উত্তরটি হবে প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। সঠিক উত্তরটি হলো প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। পরের প্রশ্নটি হলো 2025 সালে বাংলাদেশের নতুন কোন টেকনো পার্ক উদ্বোধন হয়? সঠিক উত্তরটি হলো চট্টগ্রাম হাইটেক পার্ক। সঠিক উত্তরটি হলো চট্টগ্রাম হাইটেক পার্ক। পরের প্রশ্নটি হলো 2025 সালে বাংলাদেশ কততম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? সঠিক উত্তরটি হলো 55তম। সঠিক উত্তরটি হলো 55তম। পরের প্রশ্নটি হলো 2025 সালে বাংলাদেশের কোন নারী ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তরটি হলো সাইমা ওয়াজেদ। সঠিক উত্তরটি হলো সাইমা ওয়াজেদ। পরের প্রশ্নটি হলো 2025 সালে কোন প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথমবার মেড ইন বাংলাদেশ স্মার্টফোন তৈরি শুরু করে? সঠিক উত্তরটি হলো শাওমি। সঠিক উত্তরটি হলো শাওমি। পরের প্রশ্নটি হলো 2025 সালে ঢাকা বই মেলার থিম ছিল কি? সঠিক উত্তরটি হলো স্মার্ট বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো স্মার্ট বাংলাদেশ। 2025 সালের মার্চে নতুন সেনাপ্রধান হিসেবে কে নিয়োগ পান? সঠিক উত্তরটি হলো ওয়াকার উদ জামান। সঠিক উত্তরটি হলো ওয়াকার উদ জামান। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিলে আইপিএল চ্যাম্পিয়ন কোন দল হয়? সঠিক উত্তরটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স। সঠিক উত্তরটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পরের প্রশ্নটি হলো 2025 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে নিযুক্ত হন? সঠিক উত্তরটি হলো হেভিয়ার ক্যাভরাল। সঠিক উত্তরটি হলো হেভিয়ার ক্যাভরাল। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন অধিনায়ক কে? সঠিক উত্তরটি হলো
নাজমুল হোসেন শান্ত। সঠিক উত্তরটি হলো নাজমুল হোসেন শান্ত। পরের প্রশ্নটি হলো 2025 সালে উইম্বলডন পুরুষ এককে কে চ্যাম্পিয়ন হয়? সঠিক উত্তরটি হলো ইয়ানিক সিনার। সঠিক উত্তরটি হলো ইয়ানিক সিনার। পরের প্রশ্নটি হলো 2025 সালে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। পরের প্রশ্নটি হলো 2025 সালে বিশ্বের প্রথম এআই পরিচালিত হাসপাতাল কোন দেশে চালু হয়? সঠিক উত্তরটি হলো চীন। সঠিক উত্তরটি হলো চীন। 2025 সালে স্পেস এক্সের কোন রকেট মঙ্গল অভিযানে সফলভাবে উৎক্ষেপিত হয়? সঠিক উত্তরটি হলো স্টারশিপ। সঠিক উত্তরটি হলো স্টারশিপ। পরের প্রশ্নটি হলো 2025 সালে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা চালু হয় কোথায়? সঠিক উত্তরটি হলো জাপান। সঠিক উত্তরটি হলো জাপান। পরের প্রশ্নটি হলো 2025 সালে ChatGPT এর কোন ভার্সন প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হলো GPT-5। সঠিক উত্তরটি হলো GPT-5। আজকে লাস্ট প্রশ্নটি হলো 2025 সালে কোন দেশ সর্বপ্রথম কৃত্রিম সূর্য চালু করে? সঠিক উত্তরটি হলো চীন। সঠিক উত্তরটি হলো চীন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ।